স্বাগতম। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছি শোভনের স্বাধীনতা, রশিদ হায়দার। আজকে এই গল্পের আমরা অষ্টম পর্ব নিয়ে আলোচনা করব। সপ্তম পর্বে আমরা যেই পর্যন্ত শেষ করছিলাম তারপরে থেকেই শুরু করছি। প্রিয় দর্শক, আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পাশেই থাকবেন। চলুন শুরু করছি। সামনের এই আধা কাঁচা আধ মাইল রাস্তা হাঁটলেই সে পেয়ে যাবে স্টেশন। যে স্টেশনে শোনা যায় এখন পর্যন্ত কোনো মিলিটারি আসেনি বলেই আশপাশের কয়েকটি গ্রাম এখনো নিরাপদ আছে। কিন্তু আসতে কতক্ষণ? আর এসে শোভনের মতো শহরে একটা ছেলেকে পেয়ে গেলে নিশ্চয়ই সহজে ছাড়বে না। তার মামা যতই পাকিস্তানের জন্য কেঁদে বুক ভাসিয়ে ফেলুক, ভারত আর হিন্দু আর মুক্তিবাহিনীকে গালাগাল করে মুখ ব্যথা করে ফেলুক, কোনো ফল হবে না। এই ব্যাপারে শোভন একেবারে নিশ্চিত। শোভন বলতে চাইছে যে আর আধ মাইল হাঁটলেই স্টেশন, এবং এই স্টেশনে এখন পর্যন্ত স্বৈরাচারী যে ছিল পাকিস্তানি বাহিনী, তারা এখন পর্যন্ত এই স্টেশনে এসে পৌঁছায় নাই। এবং যেহেতু পৌঁছায় না, আর আসতে কতক্ষণ? এবং এসে যদি এই শোভনের মতো শহরের ছেলের সাথে দেখা হয়, তাহলে তারা খুব সহজেই তাকে ছেড়ে দিবে না, তার মামা যতই ওই মিলিটারির পক্ষের লোক হয়ে থাকুক। শোভনের থামার সময় নেই। রাস্তা তার চেনা, পথঘাট জানা। কোনো বিপদে না পড়লে সারা রাত হেঁটে ঢাকার কাছাকাছি চলে যেতে পারবে। আর দিনের বেলা সে তো চোখ বন্ধ করেই ঢাকায় পৌঁছাবে। তার এখন খুব হালকা লাগছে। মামার খপ্পর থেকে বেরিয়ে আসতে পেরেছে, এটাই একটা বিজয়। সহসাই মনে আসে শোভনের তাহলে স্বাধীনতার স্বাদ কেমন, দেশ স্বাধীন হলে কেমন লাগবে। সে এখানে বলতে চাইছে যে সে মামার কাছ থেকে বেরিয়ে আসছে, এখানেই তার অনেকটা ভালো লাগছে। এই স্বাধীনতাতেই যদি তার এতটা ভালো লাগে, তাহলে স্বাধীনতার স্বাদ জানি কেমন, দেশ স্বাধীন হলে না হয় তার কতটাই ভালো লাগবে। কত দূরে বুঝতে পারেনি, তবে এটুকু ঠিকই বুঝছে বোমা দুটো ছিল খুবই শক্তিশালী। ফেটেছে মিনিট তিনেকের ব্যবধানে। তার মুক্তিবাহিনীর ছেলেরা এখন খোদ ঢাকা শহরের তৎপর। সাবাস ভাইয়েরা আমার, মনে মনেই উৎসাহ দিয়ে ডান হাতটা শূন্যে ছুঁড়ে জয় বাংলা বলে চিৎকার করে উঠতে চায় মিজান, কিন্তু করে না। কারণ প্রকাশ্যে উচ্চারণ মানেই মৃত্যুকে ডেকে আনা। মিজান কেন, দেশের প্রতিটি বাঙালি জানে এখন যেমন মৃত্যু থাবা মেলে বসে আছে ঘাসের ডগায়, গাছের ডালে, টিনের চালে, রান্নাঘরের পিছনে, ছাইয়ের গাদায়, তেমনি মুক্তি ও মুক্তির আশায় ছটফট করছে নদীর ঢেউয়ে, আকাশে চলমান মেঘের স্তরে, পাখির পাখায়, কৃষকের লাঙলের ফলায়। সব বোঝে মিজান। আরও বোঝে, ঘরে বসে শুধু ভাবনাই এক সময় তাকে গলা টিপে ধরে বলবে, রে কাপুরুষ ভীরু, লজ্জা করে না তোর? এখানে গল্পটা একটি অন্য মোড় নিয়েছে, যে এখানে 2-3 মিনিটের ব্যবধানে 2টি বোম ফুটেছে খুব শক্তিশালী, এবং এটা অনুমান করছে মিজান যে এখন তার চিৎকার করে বলতে ইচ্ছে হয় জয় বাংলা, কিন্তু বলতে পারে না, কারণ বললেই যে মিলিটারির হাতে তাকে মৃত্যুবরণ করতে হবে। এবং এক পর্যায়ে তাকে একেবারে গলা চিপে ধরেছে, এবং সে নিজেই তাকে বলছে যে লজ্জা করে না কাপুরুষ। প্রিয় দর্শক, শোভনের স্বাধীনতা, রশিদ হায়দারের গল্পের এই অষ্টম পর্বে ছিল এই পর্যন্তই। আগামী পর্বে এর পরবর্তী থেকে আলোচনা করব ইনশাল্লাহ। পর্যায়ক্রমে আমরা এই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।